আপনার থেকে মাত্র শুনলাম আমি আজকে যে আওয়ামী লীগের হরতাল। এরকম হরতালে ক্ষতি হয় না, যে হরতাল কেউ জানে না, এই হরতালে কোনো ক্ষতি হয় না, শুধু লেখাও ছিল হরতাল, এটা এই হরতাল তো কোনো ক্ষতি দেখি না। ও সবই তো শেষ পর্যন্ত আওয়ামী লীগ। হ্যাঁ, ওরা তো নাই, কেউ কেমনে হরতালটা হলো? কোনো মানুষই নাই, কোনো হরতালের নামগন্ধ নেই, কোনো হরতালের কোনো নামগন্ধ শুনলাম অনেক। ভাই আপনার কাছে শুনলাম আমি আজকে হরতাল। আমি জাহাঙ্গীরনগর থেকে আসছি, রাস্তায় কোনো পিকেটার নাই, আওয়ামী লীগের কোনো সমর্থন নাই, কোনো মিছিল নাই, কোনো বাধা নাই। আমি আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসলাম, নিরাপদে আসলাম, ইনশাল্লাহ নিরাপদে ফিরে যাব আশা করি। কোনো যৌক্তিকতা তো নাই এই ধরনের হরতালের। যদি দলের কোনো কার্যক্রম চলতো তাহলে বুঝতাম যে না, এই দলের কোনো কার্যক্রম আছে, সেখানে হরতাল চলতেছে, হরতালের গ্রহণযোগ্যতা পাচ্ছে। তারা যে কাজ করছে এদেশে, তারা এদেশে হরতাল কেন, এদেশে দাঁড়ানোর মতো কোনো অবস্থান রাখে নাই। আপনার কি মনে হয়, আপনি যদি আমাকে সাংবাদিক হিসেবে প্রশ্ন করেন, আমার সাথে আপনি বেশি ভুক্তভোগী এবং বেশি দেখছেন, চোখে বেশি দেখছেন। আমরা কম দেখছি, আপনারা ক্যামেরার সামনে ছিলেন, আপনারা আমার সাথে বেশি দেখছেন। ভয়াবহ ওই সময়ের কথা শোনেন। জুলাইয়ের পরে 5 তারিখে পরে এগুলো কথা বলতে গেলে আসলে আমাদের গায়ের পশম খাড়া যায়। এগুলো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যা দেখছি, যেভাবে দেখছি আমরা, পুলিশ এবং বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ যেভাবে অত্যাচার করছে মানুষের উপরে, মানুষে মানুষের উপরে এইভাবে করতে পারে, এটা আওয়ামী লীগ করছে, এটা মানে পৃথিবীর অন্য কোথাও মনে হয় করে না এরকম।